দফার ভোটেও দিকে দিকে অশান্তি, সংঘর্ষ, বোমাবাজি থেকে মারধর, বিক্ষোভের মুখে প্রার্থীরা, আক্রান্ত ভোটারও। গণতন্ত্রের উৎসবের শেষ লগ্নেও ঝরল রক্ত। দফায় দফায় তপ্ত সন্দেশখালী, ভোটারদের বাধা, বিজেপির ওপর হামলার অভিযোগ, বচসা, ধস্তাধস্তি, লাঠিচার্জ পুলিশের। ভোটে ভয়, আপনারা চলে গেলে কি হবে? আধার সেনাকে প্রশ্ন কুলতলি সন্দেশখালীর বাসিন্দাদের। থেকে খবর পাওয়া যাচ্ছে সেখানে অশান্তি ছড়িয়েছে, সেখানে হিংসার ঘটনা। ছবিটা একবার দেখবো। মনোজ বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছে। মনোজ, কি ঘটেছে? দেখো, যেটা জানাচ্ছে যে এখানে সন্দেশখালী বিধানসভার 25 নম্বর ছয়ের বাড়ি তৃণমূলের যারা কর্মী সমর্থক বা পোলিং এজেন্ট তাদেরকে মারধর করা হয় এবং এই মুহূর্তে রাস্তা অবরোধ করে বিক্ষোভ চলছে। ঘটনাস্থলে এসে পৌঁছেছে বসিরহাটের বিজেপির প্রার্থী রেখা পাত্র। চূড়ান্ত উত্তেজনা রয়েছে। ছবিতে দেখতে পাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী এসছে, পুলিশের লোকজন এসছে। দেশের নজর রয়েছে সন্দেশখালীতে, সেইখানে কিন্তু হিংসামুক্ত ভোট করা গেল না। এই ছবি দেখছেন আপনারা আগরহাটিতে। পুলিশ কি বলছে একবার দেখবো। আপনার জামা ছিঁড়ে দেওয়া হয়েছে। এই অফিসে, থানার অফিসার আজকে আমি বাক্স, আমার দোকানে বাক্স তুলে নিচ্ছি, তখন আমার মারধর করেছে। দেখা যাচ্ছে পুলিশের সাথে সম্মুখ সমরে যারা বাসিন্দা তারা। আঘাত লাগলো কি করে? আঘাত আমি মানুষ নয়, আপনি সরল ঘরে যান, ঘরে যান। কিন্তু আঘাত লেগেছে স্যার, মহিলা কোথায় আঘাত লেগেছে? আঘাত লেগেছে, ফেটে গিয়ে ও তো পড়ে গেছে, পড়ে গেছে। আপনারা তো এখানে ছিলেন, তাহলে কেন মিথ্যা কথা বলছেন? মহিলা যা বলছে বলা হচ্ছে পুলিশই পাথর মেরেছে, কি বলছে অভিযোগ? আপনারা এখানে ছিলেন, সম্পূর্ণ দেখেছেন। যদি আপনাদের ক্যামেরায় থাকে ডিলিট না করে এগুলোই দেখান। ওরা কোথায় পড়ে গেছে? ভোটারকে মারধর করা শাহজাহান শেখ শাহজাহানের যারা লোকজন তারাই হামলা চালিয়েছে এমনটা বলা হচ্ছে। আহত মহিলাকে কিন্তু দেখা যাচ্ছে ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে। এই মুহূর্তে তাকে ভ্যানে তোলা হচ্ছে, তাকে নিয়ে যাওয়া হচ্ছে। যদিও পুলিশের যুক্তি যে তিনি পড়ে গিয়ে তারই আঘাত লেগেছে। যদিও গ্রামবাসীরা বলছেন যে পুলিশ যেমনটা অভিযোগ যে পুলিশের ইটের আঘাতে তার আঘাত লেগেছে, তিনি আহত হন। এবং পুলিশ এই মুহূর্তে কিন্তু এই যে গোটা এলাকা রয়েছে, রাজবাড়ি আউটপোস্ট লাগোয়া যে গ্রাম, সেখান থেকে তাকে কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আহতের নাম কি? আহতের নাম নামটা কি? ওনার নাম আহতের নাম কি? ওনার নামটা ঠিক আমি বলতে পারবো না। আমি আরো একবার এলাকাটা দেখানোর চেষ্টা করবো। আহতকে এই মুহূর্তে ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে, তাকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয়নি। এবং ইতিমধ্যে র্যাফ কিন্তু ইতিমধ্যে এলাকাতে নেমেছে এবং তারা কোনোভাবে এলাকাকে শান্ত করার চেষ্টা করছেন। তার কারণ ইতিমধ্যে ভোট চলছে। এখন ঘড়িতে বেজে গেছে প্রায় 3টে, ভোট আরো বেশ কিছুক্ষণ আছে।